প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য টেট 2014 থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। কার্যত টেট সার্টিফিকেট মামলার ক্ষেত্রে এইমাত্র জরুরি সংবাদ আপডেট এবং কোর্টের আর্জেন্ট তথ্যাদি কিন্তু উঠে আসছে। অবশ্যই প্রমাণসহ সবটা দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা খুবই আর্জেন্ট। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে টেট সার্টিফিকেট মামলার ক্ষেত্রে ব্যাক টু ব্যাক তিনটি গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট। কেন তিনটি বলছি, তো অন স্ক্রিনে গিয়ে বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করছি একেবারে প্রমাণসহ। বন্ধুরা, চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে টেট 2014 সার্টিফিকেট মামলার ক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ মামলাটি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, সেখানে যে শুনানির দিনক্ষণ, কার্যত বিগত শুনানির দিনক্ষণ 9 জুন 2025 অতিক্রান্ত হয়ে গিয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো আপডেট স্ট্যাটাস কিন্তু উঠে আসেনি। মোশন ফোর স্টেজে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে 9 জুন 2025 পরবর্তী ক্ষেত্রে আর স্ট্যাটাসে কিন্তু তেমন কোনো প্রোগ্রেসিভলি রদবদল আসেনি। যদি পরবর্তী ক্ষেত্রে পজিটিভ তথ্য উঠে আসে, সবটা তুলে ধরবো স্ট্যাটাসে বদল এলে। চলে যাচ্ছে দ্বিতীয় মামলা এবং সেখানেও দেখতে পাচ্ছেন মোশন ফোর স্টেজে এই মামলা সিঙ্গেল বেঞ্চে রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস। এবং এখানেও কিন্তু সেম বিষয় দেখুন, গত 9 জুন 2025 অতিক্রান্ত হওয়ার পরে স্ট্যাটাসে কিন্তু কোনো রদবদল আসেনি। এই কারণেই আপনাদেরকে বলছিলাম যে তিনটি মামলা এখানে পরপর কেন রেখেছি, তাদের মধ্যে কিছু না কিছু কিন্তু সামঞ্জস্য রয়েছে বা মিল রয়েছে। তো সেই নিরিখে এটা গেল দ্বিতীয় মামলার বিষয়, অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছি যে 9 জুন 2025 পরবর্তী ক্ষেত্রে কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস এখনও পর্যন্ত কোর্টের সাইটে কিন্তু উঠে আসেনি। এলে সবটাই কিন্তু তুলে ধরবো পরবর্তী ক্ষেত্রে। এবং তৃতীয় মামলার ক্ষেত্রে চলে যাচ্ছে, সেখানেও মোশন ফোর স্টেজে অবশ্যই অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চের সৌগত ভট্টাচার্য মহাশয়ের এজলাস। এবং এখানেও কিন্তু সেম জিনিস দেখুন, 9 জুন 2025 পরবর্তী ক্ষেত্রে এই মামলাগুলির ক্ষেত্রে আর কোনো পজিটিভ যে স্ট্যাটাস কোর্টের সাইটে কিন্তু উঠে আসেনি। বন্ধুরা, যদি এই মামলাগুলির ক্ষেত্রে কোনো আপডেট স্ট্যাটাস উঠে আসে পরবর্তী ক্ষেত্রে টেট 2014 সার্টিফিকেট মামলার ক্ষেত্রে, সবটাই কিন্তু তুলে ধরবো। এখন এটুকুই, ভালো থাকবেন। জরুরি তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।